আজকে আমার ছুটির দিন। আজকে একটু বাইরে ঘুরতে যাব। আরে, বেলটা বাজছে। কে এলো এত সকালে? এখন তো কারো আসার সময় নয়। যাই হোক, যাই তো দেখে আসি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাই? আল্লাহ ভালো রেখেছেন। তা আপু, তুমি হঠাৎ করে বাড়িতে এলে যে? আজকে হঠাৎ করেই আমার ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, তাই বাড়িতে চলে এলাম। মা কোথায় ভাই? মা রান্না করছেন। এসো আপু, ভিতরে এসো। আম্মু, আম্মু। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো আম্মু? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রেখেছেন। তা মা, তুমি হঠাৎ করে বাড়িতে এলে, আগে যদি বলতে তাহলে তো তোমার বাবাকে আনতে পাঠাতাম তোমাকে স্টেশনে। আসলে আম্মু, আজকে সকালেই হঠাৎ করে আমাদের ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে চলে আসছি, কাউকে জানাইনি। আচ্ছা মা, ভালো হয়েছে। যাও, এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি তোমার খাবার রেডি করছি। মা, তোমার এ পরিবর্তন দেখে আমি খুবই খুশি হয়েছি। তুমি পর্দার ব্যাপারে আগের থেকে অনেক সচেতন হয়েছো, দেখে ভালো লাগলো অনেক। হ্যাঁ বাবা, আমি এখন পরিপূর্ণ পর্দা মেনে চলি আলহামদুলিল্লাহ। আমি আমার বন্ধুদেরও পর্দার ব্যাপারে বুঝিয়েছি, ওরাও এখন আমার মতো পর্দা করে বাবা। হ্যাঁ মা, আমাদের সকলকেই পরিপূর্ণ পর্দা করা উচিত। নাও মা, এখন তুমি খেয়ে নাও। কি রান্না করেছো মা এটা? একদম বাজে খাবার। কি বিশ্রী খেতে খাবারটা। এরকম করে বলছো কেন মা? যে রান্না করে সে কখনোই খারাপ করে রান্না করে না। মাঝে মাঝে হয়তো ভুলবশত রান্নাটা খারাপ হয়ে যায়। রান্না করতে খুবই কষ্ট হয় মা, এভাবে বলবে না। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম কখনোই কোনো খাবারকে খারাপ বলতেন না, ভালো না লাগলে নীরবে সরিয়ে রাখতেন। তাই আমাদেরও এসব কথা বলা থেকে বিরত থাকা উচিত। দুঃখিত বাবা, আমি এ সম্পর্কে জানতাম না, তাই এসব কথা বলে ফেলেছি। আসলে অনেকদিন হোস্টেলে খারাপ খাবার খেয়ে খেয়ে আমার বাড়িতে এসে একটু ভালো খাবার খেতে মন চাইছিল, তার জন্য এসব কথা বলে ফেলেছি বাবা। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দাও। আম্মু, আমার ভুল হয়ে গেছে আম্মু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কখনোই আমি এমনটা করব না। আচ্ছা মা, ঠিক আছে। আজকে তাড়াহুড়ো করে রান্না করেছি, এজন্য হয়তো একটু খারাপ হয়ে গেছে। তুমি আমাকে একটু সময় দাও, একটু অপেক্ষা করো। আমি এখনই তাড়াতাড়ি তোমার জন্য নতুন একটা কিছু বানিয়ে আনছি। আচ্ছা আম্মু, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। ভাই, বাইরে যাবে এখন? চলো আমরা বাইরে বাগান থেকে একটু ঘুরে আসি। কতদিন আমাদের বাগানে আমি ঘুরি না। কিন্তু আপু, আরেকটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে। এখন যদি আমরা বাইরে যাই, তবে আম্মু তো মন খারাপ করবেন। আম্মুকে লুকিয়ে যাব ভাই, আম্মু টের পাবে না। চলো না যাই। আচ্ছা আপু, তবে চলো। দেখো ভাই, গাছে কত সুন্দর আম ধরেছে। চলো আমরা কয়েকটা পেড়ে নিই। কিন্তু আপু, এই আম গাছটা তো আর আমাদের না। আমরা যদি এখান থেকে আম পারি, তবে চাচা দেখতে পারলে অনেক রাগ করবে। দেখতে পাবে না ভাই,
চাচা আসার আগেই আমরা কয়েকটা পেড়ে নিয়ে চলে যাব, ঠিক আছে? আপু, আমটা অনেক মজার, তাই না বলো? হ্যাঁ ভাই, ঠিক বলেছো। এত সুন্দর আম অনেক দিন খাই না, অনেক সুস্বাদু আমগুলো। হাফসা, আব্দুল্লাহ, তোমরা কি করছো? এই তো বাবা, আম খাচ্ছি। তুমি খাবে? আমগুলো অনেক মজার। আম কোথায় পেলে মা? বাসায় তো আম ছিল না, আর আমিও তো বাজার থেকে আম আনিনি। তবে তোমরা আম কোথায় পেলে? বাবা, পাশের বাড়ির চাচাদের গাছ থেকে পেড়েছি। চাচাকে কি বলে পেরেছো মা? না বাবা, চাচাকে তো বলি নাই। গাছে ঝুলছিল, আমরা ওখানে গেছিলাম আর পেড়ে নিয়ে আসছি। কি বলো মা? অন্যের জিনিস না বলে নেওয়া সে তো চুরির সমান অপরাধ। আর অন্যের জিনিস চুরি করলে তো হাত কেটে দেওয়া সমান অপরাধ হয়। ক্ষুধার্ত বা অন্য কোনো কারণে যদি কেউ অন্যের জিনিস না বলে নেয়, তবে সেক্ষেত্রে একটু ছাড় আছে। আমরা তো অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। এখন আমরা কি করব? আমরা তো আমও দুইটা খেয়ে ফেলেছি। শোনো মা, তোমরা এই আমগুলো নিয়ে তোমার চাচাকে ফেরত দিবে। আর যে দুইটা আম তোমরা খেয়ে ফেলেছো, ওই আমের সমপরিমাণ টাকা নিয়ে যাবে আর চাচার কাছে ক্ষমা চেয়ে আসবে। কারণ বান্দার হক বান্দা যদি মাফ না করে, তবে স্বয়ং আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবেন না, বুঝেছো? হ্যাঁ বাবা, আমরা এক্ষুনি যাচ্ছি চাচার কাছে। চাচা, চাচা, ঘরে আছেন চাচা? এই যে মা, কেমন আছো? কবে আসছো বাড়িতে? তোমার ইউনিভার্সিটি কি বন্ধ হয়ে গেছে? লেখাপড়া ভালো চলছে তোমার? আলহামদুলিল্লাহ চাচা, আল্লাহ ভালো রেখেছেন। আর আমি আজকে সকালেই বাসায় এসেছি। চাচা, আমরা আপনাকে এই আমগুলা ফেরত দিতে এসেছি। কেন মা, আম ফেরত দিতে এসেছো মানে? আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। চাচা, এগুলো আপনাদের গাছের আম। আমরা কয়েকটা পেড়ে ফেলেছি, আর আমি আর ভাই মিলে দুইটা খেয়েও ফেলেছি। কিন্তু যখন জানতে পারলাম যে অন্যের জিনিস না বলে নেওয়া চুরির সমান অপরাধ, তখন সেটা ফেরত দিতে এসেছি চাচা। আর আমরা যে দুইটা আম খেয়ে ফেলেছি, সেই দুইটা আমের সমপরিমাণ টাকাও নিয়ে এসেছি। আমরা ভুল করেছি চাচা, আমাদের ক্ষমা করে দিন। কি বলো মা? তোমরা যে আমার গাছের আম পেড়েছো, সেটা তো আর আমি আর দেখিনি। আর তোমরা ফেরত না দিলে আমি তো টেরও পেতাম না। তবে তোমরা ফেরত দিতে এসেছো কেন? চাচা, আপনি হয়তো আমাদের আম পাড়তে দেখেননি, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা তো দেখেছেন আমাদের আম পাড়তে। আমরা যদি আপনার আম ফেরত না দেই, তবে সেটা বান্দার হকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন বান্দা যদি ক্ষমা না করেন, তবে আল্লাহ তাআলাও আমাদের ক্ষমা করবেন না। সেজন্য চাচা, আপনার কাছে আমরা ক্ষমা চাইতে এসেছি। আমাদের ক্ষমা করে দিন চাচা। চাচা, টেবিলের পরের ওই পেঁপেটা তো আমাদের গাছের পেঁপে বলে মনে হচ্ছে। একদম দেখতে আমাদের গাছের পেঁপের মতো। আমাদের গাছের পেঁপেটা গতকালকে যেন কে চুরি করে নিয়ে গিয়েছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। ওটা তোমাদের গাছেরই পেঁপে। আমি কালকে তোমাদের না বলে তোমাদের গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। আমি অনেক লজ্জিত বাবা। তোমরা অনেক ছোট হয়েও যেটা বুঝতে পেরেছো, আমি সেটা বুঝতে পারিনি। তোমরা আমার চোখ খুলে দিয়েছো। তোমরা আল্লাহ তাআলার ভয়ে
আমার কাছে এসেছো, অথচ আমি এগুলো উপলব্ধি করতে পারিনি। তোমাদের অনেক ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য। আমিও এখন থেকে আর বান্দার হক নষ্ট করব না। বান্দার হকের ব্যাপারে সচেতন থাকবো ইনশাআল্লাহ। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।